মামা, আমি তো একটু সমস্যায় পড়ে গেছি। তুমি তো খুব চালাক, আমাকে একটু সাহায্য করো না। চালাকের কথা বলছিস? তাহলে সমস্যা কি, বল। আমার কাছে 100 টাকা আছে, কিন্তু একটা ভালো বুদ্ধি বের করে এটাকে 200 টাকা বানাতে হবে। আরে এটা তো খুব সহজ, দেখ কি করি। সত্যি মামা? কিভাবে? খুব সহজ, তুই আমাকে 100 টাকা দে। তারপর মামা? এরপর আমি তোদের সবার সামনে বলবো ভাগ্নিকে 100 টাকার বুদ্ধি শিখিয়ে 200 টাকার বুদ্ধিমান বানিয়ে দিলাম। মামা, এটা কেমন বুদ্ধি? আরে বুদ্ধি তুই দেখ, টাকা পরে আনবি। দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য এনেছি নতুন প্রেমের কবিতা। তো এখন আর দেরি করব না, আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি আমার এই নতুন প্রেমের কবিতা। তো শোনো সবাই। তোমার চোখে দেখি আমি স্বপ্নেরা সব খেলে, তোমার হাসির পরশ পেলে মনটা আমার মেলে, তোমার ছোঁয়ায় ঝরে যেন সত্যের রঙের আলো, তোমায় ছাড়া এই জীবনটা শূন্য নির্জন কালো, তোমার নামে লিখি শুধু কবিতার প্রতিছত্রে, তুমি আমার হৃদয় জুড়ে থাকো চিরকাল পত্রে, তোমার পাশে কাটুক 3-4 তারার সনে, তোমার প্রেমে বেঁধেছি জীবন স্বপ্ন ঘেরা মনে। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই নতুন প্রেমের কবিতা? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো নতুন নতুন কবিতা আসবে। সূর্যের আলো ঝরে পথে, নতুন দিনের ডাক, জীবনের স্রোতে ভেসে চলে আনন্দের এক ঝাঁক, ছোট্ট আশা ক্ষুদ্র স্বপ্ন তবু বিশাল সেই মানে, মানব হৃদয় খোঁজে শুধু প্রেমের অনুরাগ গানে, পাখির ডাক ভরে ওঠে সবুজ ঘাসের কোল, নদীর জলে খেলে যেন চাঁদের রূপের গোল, তুমি আমি একসাথে হব হাজার তারার মাঝে, ভালোবাসা বুনে নেব চির সবুজ সুরের সাজে, জীবন যতই কঠিন হোক আলো থাকবে সাথী, অন্ধকারে পথ দেখাবো আমাদের হৃদয় বাতি। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। Pepu pu pu pi pi pu li 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 lu 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 kake kuku kuki kuki kuku ku. এই যা, ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে গেল। মা রান্না করেছে নাকি? আমার তো স্কুলে যেতে হবে। বাবা, তুই স্কুলে যাবি না? মা, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বুঝছো, আমি রেডি হচ্ছি, তুমি নাস্তাটা বারো। আচ্ছা, আমি নাস্তা বাড়তেছি, তুই তাড়াতাড়ি আয়, ঠিক আছে? ঠিক আছে মা, আমি আসতেছি তাড়াতাড়ি করে। ছেলেটা এখনো আসতেছে না কেন? ওর তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এই তো মা, আমি এসে গিয়েছি। আয় বস। ইস মা, এগুলো আমি খাবো না। আমি তোমাকে বলেছি না স্কুলে যাওয়ার আগে আমাকে এগুলো খাবার দেবে না। তাহলে এখন কি করব বল? আর তো কিছু রান্না করিনি, এগুলোই খেয়ে যা বাবা। এগুলো আমি খাবো না, আমি না খেয়ে স্কুলে যেতে পারবো। থাকো, আমি স্কুলে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই নতুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ভিডিওটা প্রথম ইউটিউবে আপলোড করলাম আপনাদের জন্য, আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর এভরিওয়ান ওয়াচিং দ্য ভিডিও। আজকে তো ডেট করতে যাবো, সকাল সকাল উঠলাম, যাই রেডি হই, নাহলে আবার লেট হলে আমার সাথে ব্রেকআপও করে দিতে পারে। আজকে পুরো ঝাক্কাস সেজে যাবো রে, জানি গার্লফ্রেন্ড দেখাই আবার নতুন করে ক্র্যাশ খায়। ঝাক্কাস একটা গেট আপ নিছি, গার্লফ্রেন্ড তো দেখে কবো
সেই সেই যাই এবার, না হলে আবার মাইন্ড করব। কতক্ষণ ধরে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় রয়েছি, এইভাবে কি আর ভাল লাগে? আমার গার্লফ্রেন্ডটাও না আসতেছে না কেন? হয়, এই তো আমি চলে এসেছি। অনেক লেট করলাম মনে হয়। না না, এটা কোনো প্রবলেমই না। বাইরে দাঁড়িয়ে না থেকে চলো এখন ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো ভিতরে যাই। আচ্ছা, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, আমার না অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আগে অর্ডারটা দিই। হ্যাঁ হ্যাঁ, কি খাবা বলো তুমি? আজকে তুমি যা চাইবা তোমাকে তাই খাওয়াবো। তুমি বলো, আমি অর্ডারটা দিয়ে আসতেছি। আর একটা কথা, তোমাকে না আজকে সেই লাগছে, সেই সুন্দর। তোমাকেও না অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি বলতেছি তুমি অর্ডারগুলো দিয়ে আসো, হ্যাঁ? তুমি এই বিরিয়ানি আনো, কোক, আর লাচ্ছি, স্যুপ, বার্গার। বার্গারের পরে আনবা একটা পিৎজা আনবা। হ্যাঁ, এগুলোতেই হবে, আর কিছু লাগবে না। শালা, আর এইটুকু একটা মেয়ে এত কিছু কিভাবে খাবে? বুঝতেই তো পারতেছি না। কিছু বললা? না না না, কি বলবো? আচ্ছা থাকো তুমি, হ্যাঁ আমি অর্ডারটা দিয়ে আসতেছি। শালা, এটা কোনো মেয়ে হইলো? এখনই তো কতগুলো টাকা খরচা হয়ে যেত আমার। এই এতগুলো খাবার অর্ডার দিল, কি বাড়িতে নিয়ে যাবে? আল্লাহ বাঁচাইছে, অর্ডার না দিয়ে আমি রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি। আর জীবনে কোনোদিন আমি মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসবো না। যা। মে আই কাম ইন ম্যাম? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো। থ্যাংক ইউ ম্যাম। কি রে, আসতে এত দেরি হলো কেন তোর? আর বলিস না রে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এ, ম্যাডাম কি ক্লাস নিচ্ছে রে? ইংলিশ ক্লাস নিচ্ছে রে। ইংলিশ ক্লাস নিচ্ছে? দেখ আমি কি মজাটা দেখাই। আমি দেরি করে এসেছি দেখে আমাকে বকা দিল না। এবার দেখ ম্যাডামের 12টা কিভাবে বাজাই। কিভাবে কি করবি রে? তুই শুধু দেখতে থাক, বুঝেছিস? ম্যাম, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন, বলো। ম্যাম, গুড়ের বাংলা কি? গুড়ের বাংলা তো ভালো। ও আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, ইউ আর এ প্রোডাক্ট, এর বাংলা কি? আমি একটা মাল। ও আচ্ছা, তাই নাকি ম্যাম? কেমনটা লাগে? মিন্টু এখনো আসতেছে না, রেডি হয়ে বসে আছি। জঙ্গলে যাবো রাসেল পেপার দেখতে। একা যে যাবো, একা গেলে যদি আবার রাসেল পেপার কামড় দেয়। মার্কেট তো আসলাম, কোনো মেয়ে তো দেখতেছি না। আমার কপালে কি কোনো সুন্দরী মেয়ে নাই? এমন কোনো মেয়ে তো দেখতেছি না। ওই তো দেখবার পারতেছে একটা সুন্দরী মেয়ে। মেয়েটাকে যেভাবে পটাতে হবে, কিন্তু কিভাবে পটাবো? আমার এই চেহারা, বন্ধুরা যা বলে, আমি কি পটাতে পারবো? ট্রাই করতে সমস্যা কি দেখি। হাই। হ্যালো, কিছু বলবেন আমাকে? আচ্ছা, আপনার নামটা বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, বলা যাবে না কেন? আমার নাম মিনা। আপনার নামটা কি?
আমার নাম চিন্টু, চিন্টু মিনা। খুব সুন্দর না? কি বলতে চাইছেন? না না না, আমি আবার কি বলবো, কিছু বলি নাই। আচ্ছা, আপনি কি প্রেম টেম করেন না? না, কিন্তু কেন? না, আমার বন্ধুরা বলে কি আমি নাকি কোনো মেয়ে পটাতে পারবো না। তাই আপনি যদি আমার জন্য পটে যেতেন তাহলে খুব ভালো হতো। কি বলছেন এইসব? আপনি আপনার চেহারা নিজেকে কখনো আয়নায় দেখেছেন? হ্যাঁ, আপনার বন্ধুরা তো ঠিক বলে, আপনি কোনোদিনই মেয়ে পটাতে পারবেন না। প্রথম দেখাতে আপনি প্রেমের প্রস্তাব দিয়ে দিলেন, এটা কোনো কথা হলো? থাকেন আপনি। বন্ধু, আজকে স্কুলে এসে তো লাভ হলো না রে। গার্লফ্রেন্ডের জন্য আসছিলাম, তা গার্লফ্রেন্ডই তো স্কুলে আসে নাই। আমিও তো তাই ভাবিছি, স্কুলে এসে তো কোনো লাভ হলো না, গার্লফ্রেন্ডরা স্কুলে আসে নাই। কি যে করি, কোনো পড়াও তো পারি না। তো তুই কিছু পারোস? না বন্ধু, আমিও তো কিছু পারি না। কি যে করি স্যার ম্যাডাম। বন্ধু, তাহলে তো আজকে আমরা দুজনই শেষ রে। এই ম্যাম আসছে, ম্যাম আসছে। গুড মর্নিং ম্যাম। কিরে, তোর আসিতে এত দেরি হলো কেন? ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তা চল এখন যাই। রাসেল ভাইপার দেখবি না? জঙ্গলে গিয়ে তো আবার খুঁজতে হবে রাসেল ভাইপার। হ্যাঁ চল যাই তাইলে। কেমন আছিস রে বন্ধু? কি খবর তোর? ভালো আছিস? ভালোই তো আছি, তুই কেমন আছিস? ভালো। স্কুল তো বন্ধ ছিল, তাই কয়েকদিন বাসায় বসে বসে কি করলি? বাসায় বসে থাকবো কে রে? আন্দোলন করছি। কে, তুই আন্দোলন করিস নাই? ও, তুই এই কদিন আন্দোলন করছিস? কেন, আমাদের স্কুলের তো সবাই আন্দোলন করেছে, তুই করিস নাই? হ্যাঁ হ্যাঁ, আন্দোলন করছি, আন্দোলন করবো না কে? তা তোকে তো দেখলাম না আন্দোলনে। তুই কি সত্যি আন্দোলন করছিস? তুই আন্দোলন করছিস তা বল তো, আমরা কে কে গেছিলাম আন্দোলনে, আর কি বিষয় নিয়ে আন্দোলন করলাম? হ্যাঁ হ্যাঁ, জানি তো আমি আন্দোলন করছি, আমি জানবো না? ওই যে পরীক্ষা যেন না হয় এই কারণেই তো আন্দোলন করলাম আমরা, তাই না? ঠিক বলছি না? চুপ থাক, এখনো মিথ্যা কথা বলতেছিস? তাহলে তুই ধরেই ফেললি। কেমন আছিস রে বন্ধু? কি খবর তোর? ভালো আছিস? ভালোই তো আছি, তুই কেমন আছিস? ভালো। স্কুল তো বন্ধ ছিল, তাই কয়েকদিন বাসায় বসে বসে কি করলি? বাসায় বসে থাকবো কে রে? আন্দোলন করছি। কে, তুই আন্দোলন করিস নাই? ও, তুই এই কদিন আন্দোলন করছিস? কেন, আমাদের স্কুলের তো সবাই আন্দোলন করেছে, তুই করিস নাই? হ্যাঁ হ্যাঁ, আন্দোলন করছি, আন্দোলন করবো না কে? তা তোকে তো দেখলাম না আন্দোলনে। তুই কি সত্যি আন্দোলন করছিস? তুই আন্দোলন করছিস তা বল তো, আমরা কে কে গেছিলাম আন্দোলনে, আর কি বিষয় নিয়ে আন্দোলন করলাম? হ্যাঁ হ্যাঁ, জানি তো আমি আন্দোলন করছি, আমি জানবো না? ওই যে পরীক্ষা যেন না হয় এই কারণেই তো আন্দোলন করলাম আমরা, তাই না? ঠিক বলছি না? চুপ থাক, এখনো মিথ্যা কথা বলতেছিস? তাহলে তুই ধরেই ফেললি। আসতে পারি স্যার? কি রে চিন্টু, তোর প্রতিদিন তো স্কুলে আসতে দেরি হয় কে? যা বস, তোকে আজকে একটা প্রশ্ন করব। আচ্ছা স্যার, বসিচ্ছি। চিন্টু, বলতো টেনশন কাকে বলে? স্যার, মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন, একটা সুন্দরী মেয়ে আপনার কাছে লিফট চাইলো, তখন আপনি তাকে লিফট দিলেন। হঠাৎ আপনার গাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে গেল, তারপর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার মেয়েটিকে দেখে বাইরে এসে আপনাকে বলল খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন।
তখন থেকে শুরু হলো আপনার টেনশন। আর আপনি টাসকি খেয়ে বললেন যে আমি ওনার স্বামী নই, আর মেয়েটি জোর গলায় বলতে থাকলো যে আপনি ওনার স্বামী। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। তারপর পুলিশ আসলো, আপনার মেডিকেল চেক আপ হলো। মেডিকেল চেক আপ থেকে জানা গেল আপনি কখনো বাবা হতে পারবেন না। লভ ঠেলা। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। আপনি হাত পা ছেড়ে দিয়ে হাসপাতালের বাইরে এসে বলতে থাকলেন, বাসায় যে আমার দুটো বাচ্চা, তাহলে ও দুটো কার? এটাই হলো আসল টেনশন স্যার, এটাই আসল টেনশন। আসতে পারি স্যার? কি রে চিন্টু, তোর প্রতিদিন স্কুল আসতে দেরি হয় কে? যা বস, তোকে আজকে একটা প্রশ্ন করব। আচ্ছা স্যার, বসেছি। চিন্টু, বলতো টেনশন কাকে বলে? স্যার, মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন, একটা সুন্দরী মেয়ে আপনার কাছে লিফট চাইলো, তখন আপনি তাকে লিফট দিলেন। হঠাৎ আপনার গাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে গেল, তারপর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার মেয়েটিকে দেখে বাইরে এসে আপনাকে বলল, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। তখন থেকে শুরু হলো আপনার টেনশন। আর আপনি টাসকি খেয়ে বললেন যে আমি ওনার স্বামী নই, আর মেয়েটির জোর গলায় বলতে থাকলো যে আপনি ওনার স্বামী। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। তারপর পুলিশ আসলো, আপনার মেডিকেল চেক আপ হলো। মেডিকেল চেক আপ থেকে জানা গেল আপনি কখনো বাবা হতে পারবেন না। লভ ঠেলা। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। হাত পা ছেড়ে দিয়ে হাসপাতালের বাইরে এসে বলতে থাকলেন, বাসায় যে আমার দুটো বাচ্চা, তাহলে ও দুটো কার? এটাই হলো আসল টেনশন স্যার, এটাই আসল টেনশন। চিন্টু, বলতো টেনশন কাকে বলে? স্যার, মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন, একটা সুন্দরী মেয়ে আপনার কাছে লিফট চাইলো, তখন আপনি তাকে লিফট দিলেন। হঠাৎ আপনার গাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে গেল, তারপর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার মেয়েটিকে দেখে বাইরে এসে আপনাকে বলল, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। তখন থেকে শুরু হলো আপনার টেনশন। আর আপনি টাসকি খেয়ে বললেন যে আমি ওনার স্বামী নই, আর মেয়েটির জোর গলায় বলতে থাকলো যে আপনি ওনার স্বামী। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। তারপর পুলিশ আসলো, আপনার মেডিকেল চেক আপ হলো। মেডিকেল চেক আপ থেকে জানা গেল আপনি কখনো বাবা হতে পারবেন না। লভ ঠেলা। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। আপনি হাত পা। চিন্টু, বলতো টেনশন কাকে বলে? স্যার, মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন, একটা সুন্দরী মেয়ে আপনার কাছে লিফট চাইলো, তখন আপনি তাকে লিফট দিলেন। হঠাৎ আপনার গাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে গেল, তারপর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার মেয়েটিকে দেখে বাইরে এসে আপনাকে বলল, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। তখন থেকে শুরু হলো আপনার টেনশন। আর আপনি টাসকি খেয়ে বললেন যে আমি ওনার স্বামী নই, আর মেয়েটির জোর গলায় বলতে থাকলো যে আপনি ওনার স্বামী। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। তারপর পুলিশ আসলো, আপনার মেডিকেল চেক আপ হলো। মেডিকেল চেক আপ থেকে জানা গেল আপনি কখনো বাবা হতে পারবেন না। লভ ঠেলা। আপনার টেনশন আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। আপনি হাত পা। আঙ্কেল, একটু বলবেন কয়টা বাজে? না, বলবো না। কেন? আর একদিন যে কোনো জায়গায় পেলে জিজ্ঞাসা করবে, তাই। হ্যাঁ, করতেই তো পারি। তার জন্যই তো বলবো না। কিন্তু কারণটা কি? এই ধরো, এইভাবে কথা বলতে বলতে আমরা পরিচিত হয়ে যাব। হতেই তো পারি। তারপর একদিন আমার বাসার সামনে দিয়ে যাবে। যেতেই পারি। ভাতিজার খাতিরে বাসায় ডেকে নেবো তোমাকে।
হ্যাঁ, নিতেই পারেন। তারপরে বসতে বলে চা নিয়ে এসে চা খেতে দেবো। যে কোনো ভদ্রলোকের বাসায় গেলেই তো মেহমানদারি করেই। তারপর তুমি বলবে চাটা তো অনেক সুন্দর হয়েছে, কে বানিয়েছে? তখন বলবো আমার মেয়ে। তখন বলবে কই তাকে দেখি, তাকে তো একটা ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই, এত সুন্দর চা বানিয়েছে আর তাকে ধন্যবাদ না দিয়ে চলে যাব? ধন্যবাদ তো একটা দেওয়া দরকারই। তারপর কয়েকদিন পর পরে আমার বাসায় আসবে, আমার মেয়ের সাথে তোমার একটা ভালো বন্ধুত্ব হবে। তারপরে বন্ধুত্ব থেকে আমার মেয়ের সাথে তোমার একটা প্রেম ভালোবাসা হবে। উপরওয়ালা চাইলে হতেই পারে। তারপর দুজনেই বিয়ের উপযুক্ত হবে। তখন তুমি আমার কাছে আমার মেয়েকে চাইবে, আর আমার মেয়ে পাশে থেকে বলবে যে বাবা রাজি হয়ে যাও। তাই আমি এই ঝামেলায় যেতে চাই না। তাই এটাই ভালো হবে যে তুমি টাকাতে একটা ঘড়ি কিনে ওই ঘড়িতে তুমি সময় দেখো। যাও এখন। আঙ্কেল, একটু বলবেন কয়টা বাজে? না, বলবো না। কেন? আরেকদিন যে কোনো জায়গায় পেলে জিজ্ঞাসা করবে, তাই। হ্যাঁ, করতেই তো পারি। তার জন্যই তো বলবো না। কিন্তু কারণটা কি? এই ধরো, এইভাবে কথা বলতে বলতে আমরা পরিচিত হয়ে যাব। হতেই তো পারি। তারপর একদিন আমার বাসার সামনে দিয়ে যাবে। যেতেই পারি। ভাতিজার খাতিরে বাসায় ডেকে নেবো তোমাকে। হ্যাঁ, নিতেই পারেন। তারপরে বসতে বলে চা নিয়ে এসে চা খেতে দেবো। যে কোনো ভদ্রলোকের বাসায় গেলেই তো মেহমানদারি করেই। তারপর তুমি বলবে চাটা তো অনেক সুন্দর হয়েছে, কে বানিয়েছে? তখন বলবো আমার মেয়ে। তখন বলবে কই তাকে দেখি, তাকে তো একটা ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই, এত সুন্দর চা বানিয়েছে আর তাকে ধন্যবাদ না দিয়ে চলে যাব? ধন্যবাদ তো একটা দেওয়া দরকারই। তারপর কয়েকদিন পর পরে আমার বাসায় আসবে, আমার মেয়ের সাথে তোমার একটা ভালো বন্ধুত্ব হবে। তারপরে বন্ধুত্ব থেকে আমার মেয়ের সাথে তোমার একটা প্রেম ভালোবাসা হবে। উপরওয়ালা চাইলে হতেই পারে। তারপর দুজনেই বিয়ের উপযুক্ত হবে। তখন তুমি আমার কাছে আমার মেয়েকে চাইবে, আর আমার মেয়ে পাশে থেকে বলবে যে বাবা রাজি হয়ে যাও। তাই আমি এই ঝামেলায় যেতে চাই না। তাই এটাই ভালো হবে যে তুমি টাকাতে একটা ঘড়ি কিনে ওই ঘড়িতে তুমি সময় দেখো। যাও এখন। অনেক দেরি হয়ে গেছে গা, যাই স্কুলে যাই। মফিস স্যার আবার অনেক করা, আর দেরি করানো যাবো না, তাড়াতাড়ি স্কুলে যাই। স্যার, আসতে পারি? তুই প্রতিদিন খালি দেরি করে আসিস না? স্কুলে তো ঠিক মতো আসিস না, আসিস সেদিন তাও দেরি করে আসিস, পড়ালেখা তো পারোসই না। আজকে তোর কোনো ক্ষমা নাই। স্যার, আর কোনো দিন দেরি হইব না, আজকের মতন আমার এই ক্ষমা করে দেন। প্রতিদিন তুই এক কথাই কস, ঠিক মতো তুই স্কুলে আসিসই না। আজকে আচ্ছা ঠিক আছে, যা, আজকের মতো তোর ক্ষমা করে দিলাম, কিন্তু তোর একটা প্রশ্ন তোর মধ্যে ঠিক পারস কিনা, আয়। ওকে স্যার, আজকে ধরেন। হয়েছে, যা, আর নাচতে হইব না, সিটি যা বস, আমি তোর সামনে আসতেছি। আচ্ছা বলতো, ঘুম পেলে আমরা কেন বিছানায় যাই? স্যার, কি আর করবো, ঘুম পেলে তো আর বিছানা আমাদের কাছে আসে না, তাই আমরাই যাই। আচ্ছা বলতো, বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, জানি না স্যার। তুই আসলে আস্তে একটা গরু। স্যার, আমার বয়স কম স্যার, আমার গরু না, আমার বাছুর করে রাখবেন। তুই আসলে একটা ফাজিল। আচ্ছা বলতো, ঘুম পেলে আমরা কেন বিছানায় যাই? স্যার, কি আর করবো, ঘুম পেলে তো আর বিছানা আমাদের কাছে আসে না, তাই আমরাই যাই। আচ্ছা বলতো, বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, জানি না স্যার।
তুই আসলে আস্তে একটা গরু। স্যার আমার বয়স কম স্যার, আমার গরু না, আমার বাছুর করে ডাকবেন। তুই আসলে একটা ফাজিল। স্যার আসতে পারি? তুই প্রতিদিন খালি দেরি করে আসিস না, স্কুলে তো ঠিক মতো আসিস না, আসিস সেদিন তাও দেরি করে আসিস, পড়ালেখা তো পারোসই না। আজকে তোর কোনো ক্ষমা নাই। স্যার আর কোনো দিন দেরি হইব না, আজকের মতন আমারই ক্ষমা কইরা দেন। প্রতিদিন তুই এক কথাই কস, ঠিক মতো তুই স্কুলে আসিসই না আজকে। আচ্ছা ঠিক আছে যা, আজকের মতো তোর ক্ষমা করে দিলাম, কিন্তু তোর একটা প্রশ্ন তোর মধ্যে দেখি তুই পারস কিনা, আয়। ইয়ে, ওকে স্যার আজকে ধরেন। হইছে, যা, আর নাচতে হইব না, সিটি যা বস, আমি তোর সামনে আসতেছি। স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে থাকবো না তো কি করব, সবাই পড়া দিয়েছি, তুই কি পড়া পারিস, বল। স্যার না মানে পড়া তো পড়েছিলাম কিন্তু হয় নাই। পড়া হয় নাই মানে কি বলিস তুই? তুই কোন দিন পড়া দিস আমাকে বল তো দেখি, একটা দিনও পড়া পারিস না। স্যার আপনি তো ভুল বললেন, আর কে বলেছে আমি একটা দিনও পড়া দিই না? আপনার ক্লাসে তো আমি পড়া দেই, গত 3 দিন আগেও না স্যার পড়া দিলাম। আপনার কি মনে নাই, ভুলে গেছেন? আমি ভুলে গেছি তাই না? কি বলতে চাইছিস তুই, হ্যাঁ? গত 3 দিন আগে পড়া দিয়েছিস, আর ওরা সবাই প্রতিদিন পড়া দেয়, তুই শুধু পড়া দিস না, তোর আজকে শাস্তি পেতে হবে। স্যার শাস্তি দিতেই হবে, না দিলে হয় না। তুই সামনে আয়, সামনে এসে আমার পাশে দাঁড়া। স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে থাকবো না তো কি করব, সবাই পড়া দিয়েছি, তুই কি পড়া পারিস, বল। স্যার না মানে পড়া তো পড়েছিলাম কিন্তু হয় নাই। পড়া হয় নাই মানে কি বলিস তুই? তুই কোন দিন পড়া দিস আমাকে বল তো দেখি, একটা দিনও পড়া পারিস না। স্যার আপনি তো ভুল বললেন, আর কে বলেছে আমি একটা দিনও পড়া দিই না? আপনার ক্লাসে তো আমি পড়া দেই, গত 3 দিন আগেও না স্যার পড়া দিলাম। আপনার কি মনে নাই, ভুলে গেছেন? আমি ভুলে গেছি তাই না? কি বলতে চাইছিস তুই, হ্যাঁ? গত 3 দিন আগে পড়া দিয়েছিস, আর ওরা সবাই প্রতিদিন পড়া দেয়, তুই শুধু পড়া দিস না, তোর আজকে শাস্তি পেতে হবে। স্যার শাস্তি দিতেই হবে, না দিলে হয় না। তুই সামনে আয়, সামনে এসে আমার পাশে দাঁড়া। এতক্ষণে তোর আসার সময় হলো রে, তোর অপেক্ষায় থাকতে থাকতে আমি তো যাওয়াই ধরছিলাম। আয় বয়। আমি কি করবো ক, রাস্তায় যে জ্যাম, আইতে আইতে তো সময় লেগে গেল কতক্ষণ। তাই কিছু খাইছিস না অর্ডার করবো? ও আচ্ছা, আর তোর কি মনে হয় তোরে রেখে আমি একা একা খাবো? অর্ডার দে। আজকে তুই ট্রিট দিতে নিয়ে এসেছিস, আজকে তুই ইচ্ছা রকম খাওয়াবি। এই ওয়েটার। আচ্ছা দোস্ত, তুই তো জীবনে কিছু খাওয়াস না, আজকে কি উপলক্ষে খাওয়াইতেছিস বললি না যে? আজকে মনটা খুব ভালো রে, তাই তোকে খাওয়াচ্ছি। তা তোর এমনি এমনি তো আর মন ভালো না, কি কারণে মনটা ভালো এটা তো বল। তা তোরে বলছিলাম না একটা মেয়ের কথা, যে এই মেয়ের সাথে আমার যদি প্রেম হয় তোরে আমি ট্রিট দেবো। ওই মেয়ের সাথে হয়ে গেছে আমার প্রেম, তাই আর কি তোরে খাওয়াইলাম। ও রে বাপ্পা, তাই তো বলি। কি রে তুই এখানে বসে আছিস কেন একা একা, স্কুলে যাস নাই? আমারও তো একই কথা, তুই স্কুলে যাস নাই? স্কুলে তো আমি যাই নাই, না যা পার্কে এসে বসলাম, ভাবলাম তোরা আরো সবাই স্কুলে গেছিস, তা তুই একাই যাস নাই নাকি আরো কেউ যায় নাই? সেটা কমু কেমনি, আমি তো যাই নাই, আর কইলাম বাইরে যে একটু ঘুরে আসি, তাই সাথে তুই এখানে বসছিস, ভালো হয়েছে, দুজন বসে একটু গল্প করা যাবে।
হ্যাঁ ভালোই হলো, দুজন বসে বসে এখন একটু গল্প করি। আয় বয়। কিছু তো ভাল লাগছে না রে, কতক্ষণ ধরে একা একা বসে রয়েছি, কেউ তো আসিসছেও না যে কার সাথে গল্প করব। আজকে কিসের জন্য যে স্কুল না গিয়ে পার্কে এসে বসলাম, কেউ তো নাই, সবাই মনে হয় স্কুল গেছে, একা একাই বসে থাকতে হবে, কি আর করার, যা। এতক্ষণে তোর আসার সময় হলো রে, তোর অপেক্ষায় থাকতে থাকতে আমি তো যাওয়াই ধরছিলাম। আয় বয়। আমি কি করবো ক, রাস্তায় যে জ্যাম, আইতে আইতে তো সময় লেগে গেল কতক্ষণ। তাই কিছু খাইছিস না অর্ডার করবো? ও আচ্ছা, আর তোর কি মনে হয় তোর রেখে আমি একা একা খাবো? অর্ডার দে। আজকে তুই ট্রিট দিতে নিয়ে এসেছিস, আজকে তুই ইচ্ছা রকম খাওয়াবি। এই ওয়েটার। আচ্ছা দোস্ত, তুই তো জীবনে কিছু খাওয়াস না, আজকে কি উপলক্ষে খাওয়াইতেছিস বললি না যে? আজকে মনটা খুব ভালো রে, তাই তোকে খাওয়াচ্ছি। তা তোর এমনি এমনি তো আর মন ভালো না, কি কারণে মনটা ভালো এটা তো বল। তা তোরে বলছিলাম না একটা মেয়ের কথা, যে এই মেয়ের সাথে আমার যদি প্রেম হয় তোরে আমি ট্রিট দিব। ওই মেয়ের সাথে হয়ে গেছে আমার প্রেম, তাই আর কি তোরে খাওয়াইলাম। ও রে বাপ্পা, তাই তো বলি।